এই মুহূর্তে অতনু হালদার আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। অতনু, ফলতা নিয়ে বেনজির সিদ্ধান্ত নিল কমিশন, 21শে মে ফ্রেশ ভোট। দেখো, এটা নজিরবিহীন সিদ্ধান্ত। নজিরবিহীন সিদ্ধান্ত এই কারণে, কারণ পুরো ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটটা বাতিল করা হচ্ছে এবং পুরো ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট বাতিল করার পর এই ভোট হবে ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ারও পরে। অর্থাৎ ভোটের রেজাল্ট তুমি জানো বেরোবে 4 মে, এরপর এই ভোট হবে 21শে মে এবং তার রেজাল্ট বেরোবে 24শে মে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে ভোট শেষ হয়ে ভোটের রেজাল্ট বেরোনোরও বেশ কয়েকদিন পর আবার নতুন করে, সম্পূর্ণ নতুন করে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট হবে এবং তারপর তার রেজাল্ট বেরোবে। মানে এমনি রেজাল্ট এখন 294টা কেন্দ্রের বদলে বিধানসভা 293টা কেন্দ্রের রেজাল্ট বেরোবে 4 মে। আর একটা কেন্দ্র যেটা বাকি থাকবে সেটা 20 দিন পর, অর্থাৎ 24শে মে ফলতার রেজাল্ট বেরোবে। এই নজিরবিহীন সিদ্ধান্ত, কিন্তু এই নজিরবিহীন সিদ্ধান্তটা হলো কেন ইলেকশন কমিশনকে এই নজিরবিহীন সিদ্ধান্ত নিতে হলো? ইলেকশন কমিশনের এই ব্যাপারে কি ব্যাখ্যা? ইলেকশন কমিশনের যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে যে ফলতার যেভাবে ভোটে কারচুপি হয়েছে এটা ব্যাপক আকারে। সাধারণত কোনো বিধানসভায় যদি 10% বেশি বুথে কারচুপি হয়ে থাকে তাহলে পরে নির্বাচন কমিশন সেখানে নির্বাচন পুনরায় করা যায় কিনা তা খতিয়ে দেখে। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ফলতার মোট 285টা বুথ, সেই 285টা বুথের মধ্যে বহু বুথ থেকেই নানা ধরনের অনিয়মের অভিযোগ আছে। এটা ইলেকশন কমিশনের ব্যাখ্যা। ইলেকশন কমিশনের যুক্তি হচ্ছে যে পুনর্নির্বাচন এই ফলতা কেন্দ্রে এই কারণে করতে হচ্ছে, তার কারণ ফলতা কেন্দ্র জুড়ে নানা ধরনের অভিযোগ এসছে। ফলতার ভোট নিয়ে নানা ধরনের অভিযোগ এসছে। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে এবং নানাভাবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এসছে। নির্বাচন কমিশন সেই অভিযোগগুলো খতিয়ে দেখতে স্পেশাল অবজারভারকে এই পুরো বিষয়টা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার জন্য বলে এবং তারপর পুরো ব্যাপারটা নিয়ে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা খতিয়ে দেখেন এবং সেই নিয়ে তারা রিপোর্ট দেন। রিপোর্টে কি দেখা যাচ্ছে? রিপোর্টে মোটামুটি দেখা যাচ্ছে 67টা বুথে, 285টার মধ্যে 67টা বুথে নানা ধরনের অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে, এইটা রিপোর্টে উঠে এসছে। নির্বাচন কমিশনের যে এনকোয়ারি রিপোর্ট তাতে এটা উঠে এসছে এবং 285টা বুথের মধ্যে 67টা বুথে এই ধরনের অনিয়ম বেনিয়মের চিত্র উঠে আসার জন্যই নির্বাচন কমিশন পুনরায় এই ফলতা কেন্দ্রে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বলে নির্বাচন কমিশনের দাবি। নির্বাচন কমিশনের যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে যে বহু জায়গায় তাদের এনকোয়ারি কমিটি গিয়ে দেখেছে যে সেখানকার যে বুথগুলো ঘিরে অভিযোগ, মূলত অভিযোগটা কি, যে কালো টেপ লাগিয়ে দেওয়া, ইভিএম এর ওপর কালো টেপ লাগিয়ে দেওয়া, বুথের মধ্যে প্রচুর আনঅথরাইজড লোকের ঢোকা বেরোনো এবং একই সঙ্গে একটা এমন পরিবেশ তৈরি করা যাতে শান্তিতে ভোটটা না হতে পারে, মানে ভোটে যাতে কারচুপি হতে পারে, নানা ধরনের কারচুপির অভিযোগ। এবং সেইটা খতিয়ে দেখতে গিয়ে নির্বাচন কমিশনের এনকোয়ারি কমিটি কি দেখেছে, নির্বাচন কমিশনের এনকোয়ারি কমিটির কি দাবি, যে সেখানে ভিডিও ফুটেজ, বিভিন্ন জায়গায় যে সিসিটিভি লাগানো ছিল সেই ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে কমপ্লিট ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না। এবং কি দেখা যাচ্ছে যে আনঅথরাইজড পারসন তারা এই ভোটিং প্রেমাইসিসের মধ্যে, পোলিং বুথের মধ্যে ঢুকছে বেরোচ্ছে। এবং শুধু তাই নয়, আরো কি বলা হচ্ছে যে ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গায় মিসিং রয়েছে, যে বিভিন্ন বুথ ধরে বলা হচ্ছে যে যেখানে নির্দিষ্ট সময়ে ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না। এবং আর কি বলা হচ্ছে যে এইরকম দেখা যাচ্ছে যে একই সঙ্গে একাধিক ভোটার তারা ওই ভোট দেওয়ার জায়গায় সেইখানে একসঙ্গে রয়েছে, অর্থাৎ এগুলো ভিডিও ফুটেজের ছবি থেকে উঠে আসছে। এবং দেখা যাচ্ছে কিছু কিছু বুথে কয়েকজন একই সঙ্গে ঢুকছে এবং একই সঙ্গে বেরোচ্ছে। এবং আবার কোথাও কি দেখা যাচ্ছে
যে একটা বড় সংখ্যের লোক তারা ওই ভোট কাস্টের জন্য ঢুকে পড়ছে বা ওই জায়গায় সারাদিন ধরে রয়েছে। তো এই ধরনের নানান অনিয়ম বেনিয়মের ছবি উঠে এসছে। 67টা বুথ আমি যা দেখতে পাচ্ছি, 67টা বুথ বা তুমি বলতে পারো যে পোলিং স্টেশন, সেইগুলোকে ইলেকশন কমিশনের এনকোয়ারি কমিটি চিহ্নিত করেছে এবং চিহ্নিত করে সেখানে কি কি হয়েছে তার ডিটেল রিপোর্ট এই এনকোয়ারি কমিটি সাবমিট করেছে। এই এনকোয়ারি কমিটি রিপোর্ট দেখার পরেই এখানে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুরো ফলতা কেন্দ্রে ভোট বাতিল করা হবে এবং সেখানে পুনরায় ভোট করা হবে। তার কারণ সেখানে 10% অনেক বেশি বুথে এখানে অনিয়ম বেনিয়মের অভিযোগ হচ্ছে। এখন পুরো ব্যাপারটাকে নিয়ে আর একটা প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন হচ্ছে যে এই ফলতা কেন্দ্র জুড়ে আগে থেকেই নির্বাচন কমিশন আশঙ্কা করেছিল যে এখানে কারচুপি হতে পারে, এখানে অশান্তি হতে পারে। তার জন্য কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, পুলিশ অবজারভাররা, সাধারণ অবজারভাররা তারা ফলতা বিধানসভা কেন্দ্রের প্রতি আলাদা দৃষ্টি রেখেছিলেন এবং সেই মতো তারা জোর দিয়েছিলেন যাতে ফলতাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ নির্বাচন হলেও এত ব্যাপক অভিযোগ এবং এখানে এত ব্যাপক অনিয়ম কিভাবে হলো? যেখানে সারা রাজ্যে শান্তিতে ভোট হলো সেখানে একটা মাত্র কেন্দ্র, যে কেন্দ্রটা নির্বাচন কমিশন আগেই আশঙ্কা করেছিল যে এখানে অনিয়ম বেনিয়ম কারচুপি অশান্তি হতে পারে এবং সেই মতো জোর দেওয়া হয়েছিল, তারপরেও সেটা আটকানো সম্ভব হলো না কেন? এই পুরো ভোট হয়ে যাওয়ার পরে এখন বোঝা যাচ্ছে যে সেখানে বিপুল বুথে কারচুপি হয়েছে, সেটা নির্বাচন কমিশনের রিপোর্টই আসছে। তাহলে এই প্রশ্ন উঠছে যে কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনের আগে থেকে আশঙ্কা ছিল সেই কেন্দ্রে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোটটা করতে পারলো না কেন? তাহলে কোথায় গলতি বা খামতি থেকে গেছিল যার জন্যে একটা বিধানসভা কেন্দ্রে আবার পুনরায় নির্বাচন করাতে হচ্ছে? খামতিটা তাহলে কোথায় থেকে গেছিল? আশঙ্কা থাকা সত্ত্বেও এইটাকে পুরোপুরি নিশ্চিতভাবে এখানে নিরাপত্তায় বজায় রেখে শান্তিতে এবং সুষ্ঠুভাবে এবং নিয়ম মেনে ভোট করা সম্ভব হলো না কেন? তাহলে সেই গাফিলতির জন্য কারা দায়ী? এই প্রশ্নটাও কিন্তু একই সঙ্গে উঠছে এবং থাকছে। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। ফলতা নিয়ে বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, পুরো ভোট বাতিল। ফলতায় 29 এপ্রিল যে ভোট গ্রহণ হয়েছিল সেটা বাতিল হয়ে গেল। 21 মে পুনর্নির্বাচন হতে চলেছে ফলতায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।